ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন 198, গাজীপুর 5 এবং সংসদীয় আসন 199, নরসিংদী 1। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে CSRM এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি সবাইকে। উন্নয়ন এবং সেবামূলক কর্মকাণ্ডে সকল শ্রেণী পেশা, যোগ্য দক্ষ নবীন প্রবীণদের সমন্বয়ে সেক্টর ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে সম্পৃক্ত করে আমি কার্যক্রম পরিচালনা করব। হেলথ সেক্টরকে নিয়ে ভিন্ন রকম চিন্তা রয়েছে, বিশেষ করে একেবারে সর্বসাধারণ মানুষ যাতে তাদের সেবা পায়। আন্দোলনের মধ্যে বিশেষ করে জামাতে ইসলামে আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস আছে, যারাই আছে, এর বাইরেও আরও অনেক দল আছে। আমার সাথে আলহামদুলিল্লাহ সকলেরই সুসম্পর্ক আছে এবং আমরা প্রত্যেক দলের নেতাকর্মী এখানে সমঝোতা সমন্বয়ের ভিত্তিতে কাজ করছি। যখন যে কোনো একজন এখানে চূড়ান্তভাবে নমিনেশন পাবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব। ফজলুল হক মিলন একটি প্রতিষ্ঠিত নাম সারা বাংলাদেশে। তার যোগ্যতা সম্পর্কে বলতে গেলে তিনি এখানে প্রায় 30 বছর যাবৎ এই কালীগঞ্জের রাজনীতির সাথে জড়িত। কালীগঞ্জের প্রতিটি ঘর আনাচে কানাচে সকল ঘরে তিনি গিয়েছেন এবং তাকে সবাই চেনে এবং এখনো তার জনপ্রিয়তা তুঙ্গে। আমাদের কালীগঞ্জ শান্তিময় কালীগঞ্জ, ফজলুল হক মিলন সাবেক এমপি, উনি এই কালীগঞ্জের দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন, দুইবারের সংসদ সদস্য। উনি কালীগঞ্জকে সুন্দরভাবে রেখেছেন। এখানে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো কর্মকাণ্ড নেই। আমাদের লক্ষ্যটা থাকবে এরকমই, যদি ইনশাল্লাহ এদেশের এলাকার জনগণ যদি খালিদুল খোকনকে নির্বাচিত করে, তাহলে আমরা আইন শৃঙ্খলা, সন্ত্রাস, মাদক এবং এলাকার উন্নয়ন এবং বিশেষ করে এখানে এই এলাকার কিছু মানুষের কিছু দাবি আছে, আবদার আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে মেটানোর চেষ্টা করব। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, আমি ভোটারদের তাদের নিরাপত্তার ব্যবস্থা করব, চুরি ডাকাতি যাতে বন্ধ হয়, সন্ত্রাস বন্ধ হয় এবং মা বোনেরা যাতে নিরাপত্তা পায়, নিরাপদে মানুষ বসবাস করতে পারে এবং নরসিংদীতে রাস্তাঘাটের যেই সমস্যা আছে সমাধান আমি করব ইনশাআল্লাহ। এই নরসিংদী সদরে এক আসনটি 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে 2টি চরাঞ্চলের ইউনিয়ন সম্পূর্ণ স্থলভাগ থেকে বিচ্ছিন্ন। এদেরকে স্থলভাগ থেকে জলভাগে যে সংযোগ করা, এটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি দেখব। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নরসিংদী 1-এর নির্বাচনী এক্সপ্রেস শেষ হচ্ছে। আগামীকাল দেখা হবে নরসিংদী 2 এবং নরসিংদী 3-এ। সেই পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।